মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান, অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যেই জ্ঞান জীবনকে বদলে দেয় সেটাই সত্য জ্ঞান, আর এই জ্ঞান যত বেশি বিলাবে ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে, নচেত তুমি তাকে সক্ষম নয়, নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না, বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার ওপর। আমার, তোমার, ছোট বড়, নিজের, পর, এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো তাহলে বুঝে নিও সবকিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ পায়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না। সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি, আমার, আমাকেই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি কোনো বস্তু, স্থান, জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয়। সেই মানুষ সত্যিকারের সুখী যে সীমিত সম্পদেও আনন্দ অনুভব করে এবং লোভ, লালসা ও প্রত্যাশার ঊর্ধ্বে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার চঞ্চল মনকে বশে আনতে পেরেছে সেই ব্যক্তি প্রকৃত অর্থেই জীবনের আসল সম্পদ, শান্তির যোগ্য হয়ে ওঠে। মন যদি অশান্ত হয় তবে সমস্ত দুঃখের মূল সেখানেই, আর যদি মন স্থির ও সুষম হয় তাহলে সেটাই আনন্দের উৎসে পরিণত হয়। বন্ধুগণ, ধৃতরাষ্ট্রের মতো উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করো। সংসারের কোনো বস্তুতে অন্ধ মোহ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়, তা সে সিংহাসনই হোক না কেন। যখন তুমি কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো তখন সেই আসক্তি তোমার গোটা জীবনকে বিশৃঙ্খল ও যন্ত্রণাময় করে তুলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মিক শান্তি ও স্থিতি কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই লাভ করা যায়, পার্থিব সঞ্চয়ের মাধ্যমে নয়। যত বেশি তুমি অন্যের কথায় মন দাও ততই তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের পথ নিজেই তৈরি করো। সময় সীমিত, জীবন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলার জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এবং বর্তমানকে সৎ কর্মে উৎসর্গ করো। কি হবে আর কি হবে না এই দুশ্চিন্তায় ভেসে যেও না। কেবল তোমার কাজ করে যাও আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে সঁপে দাও। যত তুমি উত্তম কর্মে নিজেকে নিবেদিত করবে ততই ঈশ্বরের নিকটবর্তী হবে, আর জীবনের পথ ততই সহজ ও প্রশান্তিময় হয়ে উঠবে। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে প্রতিদিন অন্তত একজনের কল্যাণে কিছু করো এবং তাকে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করো। যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে কখনোই ক্ষণস্থায়ী পার্থিব সুখের প্রতি আকৃষ্ট হয় না, কারণ সে জানে সবই ক্ষণভঙ্গুর। যা চলে গেছে তা অতীত, তা ধরে রেখে ভবিষ্যতের আলো হারিও না। অমূল্য এক অভিজ্ঞতা হয়ে ওঠে যখন আমরা বুঝি যা ঘটছে তা সৃষ্টির প্রকৃত পরিকল্পনারই অংশ, আর যা ঘটবে তাও নিশ্চয়ই কল্যাণময়ই হবে। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে রাখা উচিত। বন্ধুগণ, শুধু বেদ ও পুরাণ পাঠ করলেই কিছু হয় না যতক্ষণ না আমরা তাদের শিক্ষাগুলি জীবনে গ্রহণ করি এবং সেগুলোর অনুসরণ করি। রাবণের মতো একজন মহাপণ্ডিত শুধুমাত্র আত্মজ্ঞানহীনতার কারণে ধ্বংস হয়ে গেল। তার বুদ্ধি ছিল অন্ধকার ও কামনার দ্বারা চালিত,
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সমস্ত জীবের প্রতি সমভাবে দৃষ্টিপাত করি। আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, সবার প্রতি আমার ভালোবাসা সমান। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা অন্যদের কাছে পৌঁছায়। যে জ্ঞান সমাজের উন্নতির পাথেও না হয়, তা শুধু আত্মগর্বের বস্তু হয়ে থাকে। তুমি ভয় পাও কেন? অকারণে চিন্তা করো কেন? আত্মা তো না জন্মায় না মরে, এটাই জীবনের চিরন্তন সত্য। মানুষেরই কর্ম তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে অথবা দূরে সরিয়ে দেয়। তাই সতর্ক থেকো এবং সদা সৎকর্মে রত থেকো। যখনই এই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও অন্ধকার গাঢ় হয়, তখন তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। যে ধান লোক দেখানো নয়, বরং কর্তব্যবোধ থেকে সম্পন্ন হয়, সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ। যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে, সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে, কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না। এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না, সুখে সে অহংকারে গর্বিত হয় না। শীত, গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না। সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ। যারা প্রকৃত জ্ঞানী, তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন। তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না, মৃত্যু ভয়েও বিচলিত হন না। তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে। তারা জানেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, শুধু দেহের পরিবর্তন ঘটে। বন্ধুগণ, এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা। গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য, সেবা ও ত্যাগের পথে চলে, তবে তাকেও তপস্বী গণ্য করা হয়, যেমন এক বনবাসী ঋষিকে করা হয়। ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই, নিষ্ঠা, সমর্পণ ও সততার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না মানুষ নিজের অন্তরের দুর্বলতাগুলো চিনতে পারে, ততক্ষণ সে বাহ্যিক জগতের চ্যালেঞ্জে পরাজিত হতেই থাকবে। গীতার দশম উপদেশ এই কঠোর সত্যের দিকেই ইঙ্গিত করে যে বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে উঠেছে। ব্যবসা হোক বা সম্পর্ক, অফিস হোক বা বাড়ির চৌহদ্দি, সব জায়গায় মানুষ মানুষকেই ঠকানোর, ফাঁসানোর ও অপদস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত। পরস্পরের প্রতি বাড়তে থাকা ঈর্ষা, বিদ্বেষ ও হিংসা মানবতাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে। আজকাল সর্বত্র অনৈতিকতার আধিপত্য ছড়িয়ে পড়েছে। চুরি, প্রতারণা, অপরাধ সব যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। যতই কলিযুগ নিজের চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে, ততই শাস্ত্রে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলি সত্য প্রমাণিত হচ্ছে। এক সময় বলা হতো, একদিন মানুষ মানুষকে খেয়ে ফেলবে, এবং সেই দিন আজ এসে গেছে। এখন মানুষ একে অপরের ব্যবসা কেড়ে নিচ্ছে, চাকরি ছিনিয়ে নিচ্ছে এবং এমনকি একে অপরের সুখও হরণ করছে। যে দুঃখী তাকে আরো কষ্ট দেওয়া হয়, আর যে সুখী তাকে জ্বালিয়ে নিচে নামানোর ষড়যন্ত্র রচিত হয়। মুখে সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যায় না। একবার এক ধনী ব্যবসায়ীর রাজপ্রাসাদ সম বাড়ির বাইরে এক ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ভিখারি এসে দাঁড়ায়। কেঁপে কেঁপে নম্র স্বরে সে বলে, শেঠজি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, গলা শুকিয়ে গেছে, একটু জল দিন না, না হলে প্রাণটা যাবে। শেঠজির উত্তর, এখন বাড়িতে কেউ নেই, চাকর এলে তখন জল নিয়ে যেও। কিছুক্ষণ পরে আবার ভিখারিটি মিনতি করে, শেঠজি, আমার অবস্থা খুব খারাপ, আশেপাশে কোনো ঘর ঘোরানাও নেই, অনুগ্রহ করে একটু জল দেন। শেঠজি আবার সেই এক উত্তর, বললাম তো লোক আসছে। তখন ভিখারির চোখে আর অসহায়তা ছিল না, ছিল জাগ্রত বোধ। সে শান্তভাবে বলে, আপনি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে উঠতে পারেন না? বন্ধুগণ, এটাই তো আজকের যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেউই মানুষ হতে চায় না, সবাই শুধু অন্যদের কাছ থেকে মানবতা আশা করে, কিন্তু নিজে কিছু দিতে চায় না। তাই আজকের যুগকে স্বার্থপর যুগ বলা হয়, যেখানে সম্পর্ক, আচরণ, আত্মীয়তা সবই স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে অন্যের প্রয়োজনীয়তা বানিয়ে তোলে সেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতার একাদশ উপদেশ হল, জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয়তা বানিও না। যতক্ষণ তুমি আত্মনির্ভর ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে প্রয়োজনীয় মনে করতে শুরু করো, সেই মুহূর্ত থেকে সেই ব্যক্তি তোমার প্রভু হয়ে দাঁড়ায়। এবং এই প্রয়োজন শুধু টাকার বা বস্তুগত জিনিসের হয় না, সবচেয়ে বড় প্রয়োজন হয় মনের, আবেগের। যেদিন তোমার মন কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যায়, সেদিন থেকে তুমি তার মানসিক বন্দী হয়ে যাও। মনে রেখো, মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না। বাকিরা যতক্ষণ তোমার থেকে কিছু পেতে পারে ততক্ষণই তোমার সঙ্গে থাকে। তাই জীবনে আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় সম্পদ। গীতার দ্বাদশ উপদেশ আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টা করে না, সে জীবনে কখনো বড় সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারে না। ভয় পেয়ে যদি আমরা থেমে যাই, তবে আমাদের সমস্ত সম্ভাবনাগুলি সেখানেই শেষ হয়ে যায়। ক্রোধে বুদ্ধি বিভ্রান্ত হয়, বিভ্রান্ত বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারে না, এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায়। তাই ক্রোধ, লোভ ও বিভ্রম এই তিনটি মন থেকে একেবারে দূর করে দিতে হবে। প্রত্যেক সফলতা যেন একটি তালায় লোকানো থাকে, যেটিকে খুলতে 5টি চাবির প্রয়োজন হয়। সৌন্দর্যপূর্ণ চিন্তা, লক্ষ্যপূর্ব মনোযোগ, সম্পূর্ণ আত্মসমর্পণ, দৃঢ় সংকল্প এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করবার অধিকারী, ফলের আশা তোমার নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে। সুতরাং কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে, তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয়। যদি তুমি শান্তি ও সন্তোষ চাও, তবে আগে মনকে পবিত্র করতে হবে। খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দিতে হবে। মনে রাখো, আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি, শুনি এবং দেখি। তাই ভালো ভাবো, ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো। যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে, সে কখনো ফলের চিন্তা করে না, এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে। তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো, তবে সেটিকে বাস্তবও করতে পারো। গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে সম্পর্কে সীমারেখা ভেঙে যায়, সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয়। সম্পর্কে সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে, তখন সম্পর্কটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে। শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান, সীমা ও সমঝোতা থাকে না, তার পরিণতি ধ্বংসই হয়। গীতার চতুর্দশ উপদেশ বলে, যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয়, তখন ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ বয়সে, পদে বা অভিজ্ঞতায় যত বড়ই হোক না কেন, যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে, তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে। যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না, সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায়, তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন। গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে, কিন্তু পেছনে থেকে তোমার ক্ষতি করার ছল চাতুরির পরিকল্পনা করে। শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই রকমের ঘোড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয়, কিন্তু ভিতরে বিষে ভরা থাকে। তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে তোলে। এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ, কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে। গীতার ষোড়শ উপদেশ বলে, নিজের অনুভূতিগুলি সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয়।
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না, আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে। প্রতিটি ব্যথা সবার সামনে বলো না, কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না, অনেকে শুধু তা উপভোগ করতে চায়। তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম। বাকি দুনিয়া তো কেবল বিনোদন খোঁজে। বন্ধুরা, তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয়। গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে কখনো কখনো পুরনো, অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয়। যখন কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে, যাতে সত্য ও ধর্মের জন্য একটি নতুন যুগের সূচনা করা যায়। যেমন পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয়, তেমনি জীবনে পুরনো কষ্ট ও নীতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয়। গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো, তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে। জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয় তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে, এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে। তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় তবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যেই আমাকে মানে বা না মানে আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান। যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে তখন এইটুকু জেনে রেখো, পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন। গীতার ঊনবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ, পদমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয়। দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয়। পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে, তার দূরদৃষ্টি লোপ পায়। অহংকারী নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একদিন সেই অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন, নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো। গীতার বিংশ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না। এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘর মাত্র, আর আত্মা চিরন্তন, অবিনাশী ও অমর। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য। অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক। সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা, আর মিথ্যে আশার মোহে জীবন যাপন এক বিরাট ভুল। যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে সে নিজেকেই প্রতারিত করে। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনের এই অটল সত্যকে আত্মস্থ করা মানেই আত্মজ্ঞান লাভ করা। নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়, তখনই তা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলের সৃষ্টি করে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয়, কারণ প্রতিটি মানুষের চিন্তা ভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। কামনা, ক্রোধ আর লোভ এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয়। যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে। যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয়, তার নিজেরই চঞ্চল মন। অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি, ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয়। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোনো শুভ ফলের প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র। যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয়ে পালন করাই প্রকৃত জীবন। এবার শুনুন গীতার 21তম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই সংসারকে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষের মতো ভাবো, যার মূল উপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত। এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি তিনটি গুণ সত্য, রজ এবং তম থেকে গঠিত। মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্য ভুলে বসে।
তাই এই সংসাররূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরমধামের দিকে এগিয়ে যাওয়া উচিত, যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না। যে ব্যক্তি মোহ থেকে মুক্ত, অহংকার ত্যাগ করে, নিজের ভিতরের কামনাগুলোকে প্রশমিত করতে সক্ষম হয়, সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে, যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয়। বন্ধুগণ, গীতায় আরও বলা হয়েছে যে যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগে এবং যেখানে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অনুভব নেই, সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তিনি পাণ্ডবদের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ অত্যন্ত চতুর ও মায়াবী, ওকে আমাদের পক্ষে আনার চেষ্টা করো। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার রাজপ্রাসাদে আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন, দুর্যোধন, মানুষ কেবল তখনই অন্যের বাড়িতে আহার গ্রহণ করে যখন সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার হিতৈষী হয় বা তার জীবনে চরম কোনো সংকট দেখা দেয়। আমার জীবনে এখন কোনো সংকট নেই, আর তোমার সঙ্গে আমার কোনো প্রকৃত প্রেম নেই, তাই তোমার আতিথ্য গ্রহণ করা আমার ধর্মের পরিপন্থী হবে। বন্ধুগণ, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যেখানে কেবল স্বার্থ লুকিয়ে থাকে, যেখানে ভালোবাসা কেবল ভান এবং সম্মান শুধু কথার খাতিরে, সেখানে যাওয়া মানে নিজের আত্মমর্যাদার অপমান। আপনাকে সবসময় সেখানে থাকতে হবে যেখানে আপনার অস্তিত্বকে সম্মান করা হয়, আপনার কথার মূল্য থাকে এবং আপনার অনুভবকে বোঝা হয়। যেখানে ভালোবাসা, ভক্তি ও সত্যের ভিত্তি থাকে, সেখানেই থেমে থাকো। যেখানে কেবল আপনাকে ব্যবহার করা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। শেষমেশ জীবনে আপনার আসল স্থান কেবল সেখানেই যেখানে আপনাকে সত্যিকারের সম্মান দেওয়া হয়, নিঃস্বার্থ আপনতা মেলে, আর যেখানে আপনাকে ভালোবাসা দেওয়া হয়। বন্ধুগণ, আজকের এই দিব্য কথা এখানেই শেষ। আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে জীবনের পথে এগিয়ে চলার এক নতুন দিশা দিয়েছে। যদি শ্রীকৃষ্ণের এই পবিত্র লীলা আপনার অন্তরকে স্পর্শ করে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন এবং কমেন্টে শ্রদ্ধা ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো, তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই, তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন,
তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন, কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু একটাই প্রাণী আছে যে সবকিছুর ঊর্ধ্বে ওঠে। তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়, যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে।
কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী